এই কুর্তাটা লাগিয়ে থাকলে আমার ভালো লাগবে না কেউ তো ঘরে একটা পূজা যদি হয় যদি তাও আমি ঘরের বউ তার জন্য এই শাড়িটা লাগাইছি আমি লাগাইতাম করে চলো আমি শাড়িটা লাগিয়ে দিই। তো আমি শাড়িটা লাগিয়ে দিছি আজকে সকাল সকাল আমি ঘুম থেকে ঘুরে গেছি প্রায় 6টার মধ্যে আমার স্নান শেষ। তো আমার 7টার ভিতরে আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা ঘরে একটা পূজাটা হইলো আমার শ্বশুরমশাইয়ের আত্মার শান্তির জন্য একটা আমরা পূজা রাখছি। তো মেকআপ বলতে আমি কিছু করছি না, একটু লিপস্টিক লাগাইছি আর একটা টিপ লাগাইছি আর একটু কাজল দিছি আর একটু সিঁদুর দিলেছি, বাস হয়ে গেছে ঘরের মধ্যে পূজা। তো চুলটা আমি কিচ্ছু বাঁধতাম না, কোনো হেয়ারস্টাইল করতাম না, একটা পিছন দিকে নিয়ে একটা কোবা বাঁধি দিম। আর ঘরের মধ্যে যদি কোনো অকেশন থাকে তাহলে সাজগুজ একবার করা যায় না, আমি দেখছি এত অরুস্তুল থাকে। তো এর মধ্যে আমি দেখো ফলটা সব কাটি লইয়া তো মহাপ্রভু আমাদের ঘরে আইয়া সারছুন। তো আমার ফল কাটা শেষ, 5 ধরনের ফল কাটলাম, এরপরে ফুলের মালাগুলো এখন বানাইমো আমি। এই যে ফুলের মালা বানানিতে আমি বই থাকছি। তো 5টা ফুলের মালা বানাইছি, গেন্দা ফুলের মালা। আর মহাপ্রভু পূজা আমরা কয়েকদিন পরে দিই কারণ আমার শ্বশুরমশাই অনেক আগে মারা গেছেন। আমার যখন হাজব্যান্ড ক্লাস 8-এ আসলো তখন আমার শ্বশুরমশাই মারা গেছেন। তো আমরা যখনও পারি তখনই মহাপ্রভুরে আমরা পূজা দিই। তো এই যে মহাপ্রভু, তো আজকে আমরা বুক নিবেদন করব। বুক নিবেদনের জন্য 5 রকমের বড়া, 5 মেশালে একটা সবজি, পনির তরকারি, ডাল, চাটনি, পায়াস সেগুলো বানানিও। আর এদিকে যে যে পারে যেটা তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার কিন্তু অনেক লেট হয়ে যায়। তো আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করবো যাতে আমার শ্বশুরমশাই আত্মার শান্তি হোক। কেন আমার শ্বশুরমশাই বহুত তার বয়স কম আসলে বহুত ছোটো থাকতে মারা গেছেন, তাইনি কিচ্ছু সংসারের সুখ মানে বুক করতে পারছেন না, অনেক খারাপ লাগে তার জন্য। আর এই যে মহাপ্রভুরে এদিকে জলপান করানিও, এদিকে ফল উল দেওয়া সব দেওয়া হয়ে গেছে, বুক লাগানি হয়েছে না এখনও। আর বাইরে একটা আমরা এখন বুক লাগাই, বাইরে একটা কীর্তন চলে, আমরা বুক নিবেদন করে লইছি। আর এদিকে যে রান্না করা ওর বুক নিবেদন করিয়া বাকি রান্না করা ওর, আর আমি আমার মানে হাজব্যান্ডের তিলক লাগাইয়া দিয়ার। তো আমি তিলক লাগাই দিছি, তো আমার হাজব্যান্ডে করে আমার তিলক একটা লাগাইয়া দাও। তো আমিও আমার হাজব্যান্ডে তাহলে তিলক লাগাইয়া দিয়া। আর এদিকে আরতি চলে মজে। তো আরতি করার পরে আমরা কি করি জানো, মানে সব ভাত, সব ধরনের তরকারি, শাক সব কিছু একটার মধ্যে ডালিয়া সব আমরা মিক্স করিলাই, তরকারি মিলিয়া তারপরে বুকের প্রসাদটা ওইটার মধ্যে মিক্স করিয়া আমরা প্রসাদ তৈরি করিলাই। তো সবই এটা জানে যারা যারা এটা বৈষ্ণব সেবা করে। তো এটা পূজা মানে কি, এটা বৈষ্ণব সেবা। তো বৈষ্ণব সেবা যারা করে তারা সবই জানে, আমরা বাঙালির মধ্যে এটা আছে। তো ওই যে আমার শ্বশুরের ফটো, শ্বশুরের সামনে দেওয়া হয়েছে একটা থালি, তাও মাটির বাসনের মধ্যে থালি দেওয়া হয়েছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে।